এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব, আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ, এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে। এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের কলকাতা থেকে শুরু করে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া জেলা প্রায় সমস্ত জেলার আকাশেই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং উত্তরবঙ্গেরও একই পরিস্থিতি থাকবে। উত্তরবঙ্গের মালদহ, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এবং দার্জিলিং, কালিম্পংয়েও সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ এবং এদিকে উপকূলবর্তী এলাকাগুলি, পাশাপাশি রাজশাহী, কুমিল্লা, খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এবং ময়মনসিংহ, সিলেট প্রায় বাংলাদেশের সমস্ত জেলাগুলি এবং বিভাগগুলিতেও সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের পর থেকে মোটামুটি একটা আবহাওয়ার দুর্যোগপূর্ণ তৈরি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলা, প্রায় এই সব জেলাগুলির আকাশ কিন্তু ব্যাপক বদল আসতে পারে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ, পাশাপাশি এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, দার্জিলিং এসব এলাকার আকাশও কিন্তু ভালো পরিমাণে মেঘাচ্ছন্ন হতে পারে। অর্থাৎ বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু দুপুরের পর থেকে মোটামুটি ব্যাপক আবহাওয়ার বদল আসবে। এবং আগামীকাল বুধবার 9 তারিখও কিন্তু রীতিমতো সকাল থেকেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত জেলার আকাশে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম সমস্ত এলাকার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকবে। তবে বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা দুর্যোগ কাটতে পারে। তবে আজ মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে, দেখা যাক। দেখুন, নিম্নচাপের প্রভাব কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে বিগত কয়েকদিন ধরেই। তবে নিম্নচাপের একটা জোরালো যে সম্ভাবনা, সেই সম্ভাবনার কারণে আগামী কয়েকদিন কিন্তু আবারও ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার সকালের দিকে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে থেকে হলদিবাড়ি এবং গঙ্গাসাগর এই অংশগুলোতে বিশেষ করে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সকালের দিক থেকে। এবং কলকাতা, পাশাপাশি হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব মেদিনীপুর এবং বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে খড়গপুর এলাকা এবং পুরুলিয়া, বাঁকুড়া এ সমস্ত এলাকায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা আজ মঙ্গলবার সকাল থেকে দুপুরের মধ্যে। তবে বেলা যত বাড়বে ততই কিন্তু বৃষ্টির জোরালো প্রভাব পড়তে শুরু করবে। আজ মোটামুটি দুপুরের দিকে কিন্তু দুপুর বিকেলের দিকে ভালো পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে এই অংশগুলোতে, ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। আজ খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর, দক্ষিণ 24 পরগনার এবং এদিকে উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ, পাশাপাশি পানিহাটি, নিউটাউন, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, জঙ্গলপাড়া, এদিকে আমতা, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কেতলা, শ্যামপুর, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে পাশাপাশি হুগলি জেলার আরামবাগ থেকে শুরু করে এদিকে পাশাপাশি বিষ্ণুপুর এসব এলাকা কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ মঙ্গলবার। এবং মোটামুটি আর একটু বেলা বাড়তেই বিকেল সন্ধ্যার দিকে কিন্তু এই অংশগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পান্ডুয়া, চাকদহ, নদিয়া জেলার কিছুটা অংশ এবং এদিকে চন্দননগর, হাবড়া, খড়দহ, কলকাতা, হুগলি জেলা, কতুলপুর, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ এসব এলাকায় কিন্তু ভালো পরিমাণে আজ বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ মঙ্গলবার।
বিশেষ করে এই অংশটাতে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও আজ চাকুলিয়া, পাশাপাশি এদিকে খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা সমস্ত এলাকায় কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, তবে বাকি জেলাগুলি দেখালাম এইগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের লোহাগাড়া থেকে শুরু করে এদিকে ঢাকা, পাশাপাশি ফরিদপুর জেলা এবং নগরপুর, সাইকুপা এসব এলাকায় আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশের বরিশাল, লালমোহন, মঠবাড়িয়া, খুলনা, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এসব এলাকা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, আজ রাতের দিকে বৃষ্টি বেশ কিছুটা কমে আসবে। তবে আগামীকাল বুধবার সকাল থেকেই কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কিন্তু বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর, বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং উপকূলবর্তী এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উপকূলবর্তী এলাকাগুলি গঙ্গাসাগর, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, দীঘা, কাথি এবং মন্দারমণি, পাশাপাশি এদিকে দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং সুন্দরবন এলাকায় সব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং কলকাতা, চন্দননগর, মোটামুটি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা প্রবল বুধবার সকালের দিকে বিশেষ করে। এবং বুধবার একটু বেলা বাড়তেই কিন্তু আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে। বুধবার 9 তারিখ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি চোখে পড়বে, বিশেষ করে দুপুরের পর থেকে উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া জেলা এসব এলাকায় কিন্তু বৃষ্টি অনেক কমে আসবে, অর্থাৎ আবহাওয়ার উন্নতি হতে পারে বুধবার 9 তারিখ থেকে। এবং তবে মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে বৃষ্টি বাড়বে। এদিকে মালদহ জেলাতে বৃষ্টি বাড়বে বুধবার 9 তারিখ। এবং শিলিগুড়ি, পাশাপাশি শিলিগুড়ি এবং মালদা এই জেলাগুলিতে বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তবে বাকি জেলাগুলিতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট থেকে শুরু করে মোটামুটি রাজশাহী, মেহেরপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট এসব এলাকায় মাঝারি থেকে হালকা বৃষ্টি, দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি এদিকে রয়েছে চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, উপকূলবর্তী এলাকা এবং বরিশাল, খুলনা, কলাপাড়া এসব এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার 9 তারিখ। এবং সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, দিনের একাধিক সময় উপকূলবর্তী কয়েকটি এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পূর্বের রাজ্যগুলি আসাম, ত্রিপুরা, মেঘালয় এসব এলাকাতেও কিন্তু বুধবার 9 তারিখ বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে, মাঝারি থেকে হালকা, কখনো আবার দিনের একাধিক সময় ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি একটানা বেশ কয়েকদিন চলতে থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।